এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ক্লাস। আর আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি ইলেকট্রোম্যাগনেটিজম করছি, তো দ্যাট ইজ কন্টিনিউয়েশন অফ দ্য চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিজম। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তো লাস্ট কয়েকটা ক্লাসে মেনলি আমরা বায়োসাভার্ট ল করেছিলাম, বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন দেখেছিলাম। সেখান থেকে আমরা মেনলি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী করে দেখতে হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী করে বার করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা সেগুলো মেনলি অ্যাপ্লাই করব, আর অ্যাম্পিয়ার সার্কিটাল ল কী জিনিস সেটা একটু দেখব। তো অ্যাম্পিয়ার সার্কিটাল ল কী বলে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাকচুয়ালি বলে যে পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। আচ্ছা, আমরা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বলতে যেটাকে চিনি দ্যাট ইজ দ্য বি ভেক্টর, এটাকে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বলে। এছাড়াও আরেকটা টার্ম ইউজ করা হয় দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। একটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি এইচ ইকুয়ালস টু বি বাই মিউ। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ দিয়ে ডিনোট করা হয়, আর দ্যাট ইজ ইকুয়ালস টু বি বাই মিউ। মিউ হচ্ছে বোঝা যাচ্ছে, বি হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর আর মিউ হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। তো ইউনিট অফ এইচ হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার পার মিটার, और in ACGS that is ওরস্টেট। ওকে, এটা ইন শর্ট ও ই ইউজ করা হয়, ইন শর্ট এটাকে ও ই লেখা হয়। তো এবার আমরা ডিরেক্টলি আসি অ্যাম্পিয়ার সার্কিটাল ল। পাথ ইন্টিগ্রাল মানে হচ্ছে এফ ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএল। পাথ ইন্টিগ্রালকে আমরা ডিফাইন করি যে কোনো জিনিসের, যে কোনো ভেক্টরের পাথ ইন্টিগ্রাল হচ্ছে এফ ডট ডিএল, দ্যাট ইজ কল্ড পাথ ইন্টিগ্রাল। এখানে আমাদের বি ভেক্টরের পাথ ইন্টিগ্রাল, দ্যাট মিনস বি ডট ডিএল, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ দ্য পাথ ইন্টিগ্রাল। সো অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলে যে পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর ওভার এ ক্লোজড পাথ, অবশ্যই যে পাথটা হবে সেটাকে ক্লোজ হতে হবে, ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট এনক্লোজড বাই দ্যাট পাথ। আমি এখানে একটা ওয়্যার ধরেছি, যে ওয়্যারটার চারিদিকে এই একটা ক্লোজড পাথ আমি কনসিডার করেছি, যে ক্লোজড পাথের উপরে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা, ধরো ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টরটা এই দিকে, ডিএল ভেক্টরটা এরকম কোনো একটা দিকে আমি ডিরেকশন একই নিয়েছি, যদিও নেওয়া উচিত হয়নি, বাট হতে পারে। আমরা পরেও দেখব যে ফর সাম কেসেস ম্যাগনেটিক ফিল্ড, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড যেটা বি ভেক্টর, ম্যাগনেটিক ইন্টেন্সিটি নয়, ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টরকেই বুঝি। আর এইচ ভেক্টর হলে আমরা তখন স্পেসিফাই করে দিই যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আমরা ফিল্ড ইন্টেন্সিটির কথা বলছি। তো দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড যেটা বি ভেক্টর অ্যান্ড ডিএল ভেক্টর, ফর সাম কেসেস এরা একই ডিরেকশনে হবে, আমরা পরে দেখব। তো এই জন্যই আমি এঁকেছি, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি আমাদের কথা হচ্ছে যে আমরা যদি একটা ওয়্যারের চারিদিকে একটা ক্লোজ লুপ কনসিডার করি, তার উপরে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের যে পাথ ইন্টিগ্রাল হবে, সেই পাথ ইন্টিগ্রালটা ওই লুপ যতটা কারেন্টকে এনক্লোজ করে থাকবে তার সাথে প্রপোর্শনাল হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়্যারটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই ক্লোজ লুপ যেটা সেটা এই আই কারেন্টকেই কমপ্লিটলি এনক্লোজ করে রেখেছে, মানে ঘিরে রেখেছে। সো দ্যাট ইজ দ্য ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, প্রপোর্শনালি কনস্ট্যান্ট হচ্ছে অ্যাকচুয়ালি পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম। আমরা এখানে ফ্রি স্পেস ধরেছি, আমরা ধরে নিয়েছি যে আমাদের এই যে কমপ্লিট অ্যাজাম্পশন বলো বা কমপ্লিট ক্যালকুলেশন বলো, সেক্ষেত্রে ওয়্যারটা যেটা আছে সেটা ফ্রি স্পেসে আছে বা এয়ারে আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দ্য পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস হিয়ার। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এবার এই লটা আর একটাও সাইড আছে, দ্যাট ইজ দ্য by using magnetic intensity, field intensity, যেটা বলে যে path integral of the magnetic field intensity over a closed path is equal to the amount of current enclosed by the path. ওকে, একটা জিনিস বলি, আমি যদি এখান থেকে একটা কাজ করি, দেখো ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, এটা আমাদের ছিল অ্যাম্পিয়ার সার্কিটাল ল ফর ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। বি এর বদলে যদি আমি এটা ফর এনি মিডিয়াম, আমাদের ফর এয়ার বা ফর ভ্যাকিউম আমাদের এটা এইচ ইকুয়ালস টু বি বাই মিউ নট হয়ে যাবে। সো বি ইকুয়ালস টু মিউ নট এইচ হয়ে যাবে। তো আমি যদি বসাই মিউ নট এইচ ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, তো সেক্ষেত্রে লেফট অ্যান্ড রাইট সাইডে
মিউ নট ক্যান্সেল হয়ে যাবে। সো এইচ ক্লোজ ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইকুয়ালস টু আই চলে আসবে। দ্যাট মিনস আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটাকেই জাস্ট রিরাইট করছি বা রিডিফাইন করছি। তো সেক্ষেত্রে হবে এরকম যে পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর ম্যাগনেটিক field intensity over a closed path is equals to the amount of current enclosed by that path. Okay, so mu cancel হয়ে এটা পুরোটা আমাদের I হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাম্পিয়ার সার্কিটের ল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের দিকে যাব। তো আমরা অলরেডি বায়োসাভার্ট ল ইউজ করে ইনফাইনাইট লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশনটা করেছিলাম। আর আমরা সেখানে দেখেছিলাম ফর ইনফাইনাইটলি লং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট পি যেটা হয় সেটা হচ্ছে যে মিউ নট আই বাই 2πr। অ্যাকচুয়ালি ফর আ ফাইনাইট লেন্থের ওয়্যারের জন্য হয় মিউ নট আই বাই 4πr সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ফর ইনফাইনাইটলি লং ওয়্যার থিটা 1 থিটা 2 দুটোই 90 ডিগ্রি হয়ে যায়। তো ফর দ্যাট কেস আমাদের এসেছিল মিউ নট আই বাই 2πr। ওকে, তো আমরা যে ডেরিভেশনটা বায়োসাভার্ট ল ইউজ করে আমরা করেছিলাম অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ আ লেন্দি ওয়ান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করে করব। ওকে, সো অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করব। তো সবার আগে আমি দেখলাম যে এই হচ্ছে আমার ইনফাইনাইটলি লং ওয়্যার, পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি ভেক্টরটা বার করতে হবে। যে পি পয়েন্টটা এই ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তো আমি কি করব, আমি এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করব। অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করতে গেলে সবার আগে আমাকে একটা ক্লোজড পাথ কনসিডার করতে হবে। যেমন আমরা গসেস থিওরেম ইউজ করার জন্য আমরা অলওয়েজ একটা ক্লোজড সারফেস কনসিডার করতাম। সিমিলারলি অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করার জন্য একটা ক্লোজড পাথ আমাদের কনসিডার করতে হবে। এমনভাবে কনসিডার করতে হবে যাতে এই যে পি পয়েন্টটা, যে পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চলেছি, সেই পি পয়েন্টটা ওই পাথের ওপরে কিন্তু লাই করে। সেই একই রকমভাবে ওখানেও আমরা পি পয়েন্ট যেটা কনসিডার করতাম, এমনভাবে আমাদের গসিয়ান সারফেসটাকে কনসিডার করতে হতো যাতে পি পয়েন্টটা গসিয়ান সারফেসের ওপরে লাই করে। কারণ অ্যাকচুয়ালি আমরা গসের থিওরেমটা ইউজ করতাম গসিয়ান সারফেসের ওপরে। এবার যদি পয়েন্টটা যদি সারফেসের ওপরে না থাকে দেন আমরা ওই পয়েন্টের ব্যাপারে কোনো ইনফরমেশনই পেতাম না। এখানেও তাই, আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করব এই ক্লোজড পাথটার ওপরে। এবার যদি পি পয়েন্টটা যদি আমার ক্লোজ পাথের ভেতরে বা বাইরে হয়, তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে যা ইনফরমেশন পাবো সব পুরো ইনফরমেশনটাই হবে আমাদের ক্লোজড পাথটার ওপরে। ক্লোজড পাথটার জন্য কমপ্লিট ইনফরমেশনটা পাবো। পি পয়েন্টটা যদি ক্লোজ পাথের ভেতরে বা বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পি পয়েন্টের জন্য কোনো ইনফরমেশনই কিন্তু পাবো না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো পি পয়েন্ট যেটা নেব সেটাকে আমরা ক্লোজ পাথের ওপরে কনসিডার করেছি। তো আমরা যে পাথটা কনসিডার করেছি দ্যাট ইজ দ্য সার্কুলার পাথ অ্যাবাউট দিস ওয়্যার। ঠিক আছে, এবার যে কোনো একটা পয়েন্টে পি পয়েন্টে আমি একটা কি করেছি, পি পয়েন্টে না নিলেও চলবে, যে কোনো একটা জায়গায় আমরা ডিএল একটা ইউনিট লেন্থ একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করব। এখানে যেমন আমি এখানে একটা ডিএল কনসিডার করেছি, যে ডিএলটা ডাইরেকশন হবে অ্যালং দ্য ট্যানজেন্ট, কারণ সার্কুলার পাথ তাহলে তার উপরে ডাইরেকশন হবে অ্যালং দ্য ট্যানজেন্ট। এবার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখি, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করবে। এই হচ্ছে আমাদের কারেন্ট। তো এটাকে যদি আমি রাইট হ্যান্ড দিয়ে ধরি আর থাম্ব দিয়ে ডিরেকশন, দেখেছো আমাদের ডিরেকশন অফ কারেন্ট ওপরের দিকে, তো রাইট হ্যান্ড থাম্ব দিয়ে যদি আমি ডিরেকশন অফ কারেন্ট শো করি, তাহলে রেস্ট অফ দ্য ফিঙ্গার দেখো আমার কীভাবে রোটেট করছে। রেস্ট অফ দ্য ফিঙ্গার আমার এইভাবে রোটেট করছে। ওকে, সো আমার যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো রোটেট করবে সেটা হচ্ছে এই ডাইরেকশনে। দেখো আমি সেরকমই দিয়েছি, আমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো তাহলে আমাদের রোটেট করছে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো লাইন অফ ফোর্সগুলো এইভাবে রোটেট করছে। এখানে দেখো লাইন অফ ফোর্সগুলো আমি এইভাবেই রোটেট করিয়েছি। তাহলে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো যদি এইভাবে রোটেট করে, আমরা জানি যে কোনো ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের ওপরে যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন শো করে। তাহলে আমি পি পয়েন্টে যেখানে আমি ডিএলটা কনসিডার করেছি সেখানে আমি কি করলাম, একটা ট্যানজেন্ট ড্র করলাম, সেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন শো করবে। এবার ডিএল ভেক্টর দ্যাট ইজ অলসো ইন দ্য ডিরেকশন অফ দ্য ট্যানজেন্ট, এবং বি ভেক্টর সেটাও কিন্তু আমাদের ট্যানজেন্টের ডাইরেকশানে। তাহলে আমাদের বি আর ডিএল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে 0 ডিগ্রি। তো এবার আমরা যদি অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করি, সো বাই ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল, দেখো ভালো করে, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। ওয়াই ইট ইজ আই, কারণ হচ্ছে
আমার যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর এই যে ক্লোজ লুপটা সেটাই পুরো ওয়্যারটাকে এনক্লোজ করে রয়েছে, তাহলে ওয়্যারের মধ্যে যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দ্যাট উইল বি দ্য আওয়ার এনক্লোজড কারেন্ট। সো মিউ নট ইন্টু আই। এবার বি ডট ডিএল যেটা হবে, বি ডিএল কস 0 ডিগ্রি, আমি এই মাত্র দেখালাম, ইকুয়াস টু মিউ নট আই। ওকে, এবার কস 0 ডিগ্রি 1। এবার কথাটা হচ্ছে আমি যে ক্লোজ লুপটা কনসিডার করেছিলাম সেটা একটা সার্কেলের ওপর কনসিডার করেছিলাম, ঠিক আছে। তো ওই সার্কেলের ওপরে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ওয়ার থেকে কিন্তু সেম ডিস্টেন্স দূরে থাকে, তাহলে ওই ওই যে সার্কুলার পাথ, ক্লোজড পাথ, তার উপরে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু হবে, ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টরের যে ভ্যালু হবে, আমি বারবার বলছি আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বলছি, ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বলছি, আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটির কথা বলছি না, এইচ ভেক্টর নয়, আমি বি ভেক্টরের কথা বলছি। সেটার ভ্যালু কী হবে? কনস্ট্যান্ট হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট অন দ্য পাথ, সার্কুলার পাথ, সেটা কিন্তু তোমার ওয়ার থেকে সেম ডিস্টেন্স দূরে আছে। তো বি ইজ ইয়োর কনস্ট্যান্ট, তো বি ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। সো ক্লোজ ইন্টিগ্রাল ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এবার আমি যদি দেখি একটা সার্কুলার পাথের ওপরে যদি আমি ক্লোজ ইন্টিগ্রাল ডিএল করি, তার মানে আলটিমেটলি আমি কি করছি? ডিএলগুলোকে অ্যাডাপ্ট করছি। তো প্রত্যেকটা ডিএল যদি আমি যোগ করতে থাকি তাহলে ফাইনালি আমি কি পাবো? আমি যে সার্কুলার পাথটা কনসিডার করেছি তার কিন্তু পেরিমিটার পাবো, তাই না? তো দ্যাট উইল গিভ ইউ 2πr। সো আমাদের বি আসবে মিউ নট আই বাই 2πr। সো it is a actually a derivation of 4 to 5 lines। ওকে, আর এই একই জিনিস আমরা ডিরাইভ করেছিলাম বায়োসাভার্ট ল দিয়ে, কিন্তু সেক্ষেত্রে আমাদের বেশ লেন্দি প্রসেস হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সলিনয়েড। নাও হোয়াট ইজ সলিনয়েড? সলিনয়েড যদি আমাদের বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল নিতে হবে। ধরো এই হচ্ছে একটা পেন, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি একটা ইনসুলেটেড ওয়্যার নিলাম। এবার এই ইনসুলেটেড ওয়্যারটাকে আমি এর গায়ে ভালো করে কিন্তু পেঁচিয়ে নিলাম, ঠিক আছে। সো আমি অবশ্যই এখানে ফাঁকা ফাঁকা হচ্ছে, তো আমি যেরকম অ্যাকচুয়ালি চাই যেরকমভাবে আমরা ছোটোবেলায় ইলেকট্রোম্যাগনেট তৈরি করতাম, সেইভাবে আমরা যদি ওয়্যারটাকে এর চারিদিকে ওয়াইন্ড করে নিই তাহলে কি হবে? এবার আমরা কি করতে পারি? উই ক্যান টেক দিস কোর আউট। ওকে, আমি কোরটাকে বাইরে বার করে নিলে তাহলে দেখা যাচ্ছে এখানে এটা খুলে গেল যদিও। তো অ্যাকচুয়ালি যেটা হবে, এখানে একটা কিন্তু স্প্রিংয়ের মতো একটা কয়েল তৈরি হবে। তো দ্যাট কয়েল ইজ কল্ড অ্যাকচুয়ালি সলিনয়েড। এবার আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে উইদাউট কোর। সলিনয়েড ক্যান বি মেড উইথ কোর দিয়েও সলিনয়েড বানানো যেতে পারে, এটা ডিপেন্ড করছে আমাদের অ্যাপ্লিকেশনের উপর, কী টাইপ অফ অ্যাপ্লিকেশন আমরা চাই। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য সলিনয়েড। এবার আমরা এখানে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এগেন সরি নট ইট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, সলিনয়েডের ভেতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কী হবে, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টরের ভ্যালু কী হবে, সেটা আমরা বার করব। আচ্ছা, আমাদের এখানে যে ওয়াইন্ডিংটা ছিল সেটা এরকম ছিল। ওয়্যারটা আমাদের এখান থেকে স্টার্ট হয়েছিল, ওপর দিয়ে গিয়ে ঘুরে এসেছিল, ঠিক আছে। ওয়াইন্ডিংটা ছিল এইভাবে, ওয়্যারটা এইভাবে ঘুরছিল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এই ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, তো সেক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বার করতে চাই বা ডাইরেকশন বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাকে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করতে হবে। তো আমার যে ওয়্যারটা ছিল সেটা এখান দিয়ে স্টার্ট হয়েছিল, আর এটা আমার এই পেনটার ওপর দিয়ে অ্যাকচুয়ালি এইভাবে পাস করেছিল, দেন এটা নিচে গেছিলো, এগেন আবার ওপরে এসেছিলো, এইভাবে কিন্তু ওয়াইন্ডিংটা ছিল। তো আমি যদি এবার যদি আমি কারেন্ট এখান দিয়ে কারেন্ট পাস করি, যেখানে আমি দেখাচ্ছি এই দিক দিয়ে কারেন্ট এন্টার করছে, তাহলে কারেন্টটা এইভাবে যাবে, গিয়ে এইভাবে রোটেট করবে, ঠিক আছে। রোটেট করতে করতে এই এন্ড দিয়ে বেরিয়ে আসবে। তো আমি যদি ভালো করে দেখি, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, ধরো আমি ওয়্যারটাকে এইভাবে চেপে ধরলাম আর ডিরেকশন অফ কারেন্ট এইভাবে শো করলাম, তাহলে ভালো করে ভেবে দেখো বাকি যে ফিঙ্গারগুলো সেগুলো আমার এইভাবে রোটেট করছে, ঠিক আছে। তাহলে বাকি ফিঙ্গারগুলো আমার কিন্তু এইভাবে রোটেট করছে, তার মানে আমার এখানে এই লুপটাতে
এইভাবে একটা লাইন অফ ফোর্স কিন্তু জেনারেট করবে, এই যে, ঠিক আছে, এই হচ্ছে, সরি, তো এইভাবে লাইন অফ ফোর্সটা জেনারেট করবে, ঠিক আছে। তো সেটাই আমি দেখিয়েছি, দেখো এইভাবে দেখলে লাইন অফ ফোর্সটা এইভাবে জেনারেট করছে, ঠিক আছে। তো এইভাবে লাইন অফ, সরি আমি উল্টো দিকে ডিরেকশন দিয়ে দিয়েছি ভুল করে, তো এই রকম একদম, ওকে, এইভাবে লাইন অফ ফোর্সগুলো এই দিক দিয়ে নিচে নামছে, দেন লেফট সাইডে ওপরে উঠছে। তো এই এন্ড দিয়ে নিচে নামবে লাইন অফ ফোর্সগুলো, আর লেফট সাইডের লাইন অফ ফোর্সগুলো ওপরে উঠবে। তো এখানে কিন্তু একখানা লুপ নেই, মনে রাখতে হবে এখানে শুধু একটা লুপ নেই, এর পাশে আর একটা লুপ আছে, দেন আবার একটা লুপ আছে, দেন আবার একটা লুপ আছে, দেন আবার একটা লুপ আছে। তো এখানে নাম্বার অফ লুপস আছে, ঠিক আছে। প্রত্যেকটা লুপেই কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, আর সবকটা লুপেই কারেন্ট কিন্তু নিচ থেকে ওপরে আসছে, আবার নিচে যাচ্ছে, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, এখান থেকে নিচ থেকে ওপরে এসে এইভাবে যাচ্ছে। সো প্রত্যেকটা লুপেই কিন্তু আমার তাহলে লাইন অফ ফোর্স জেনারেট হবে এইভাবে, এরকম প্রত্যেকটা লুপেই কিন্তু আমার এরকম লাইন অফ ফোর্স জেনারেট হবে। এবার তুমি যদি দেখো এই অ্যাডজাসেন্ট লুপগুলোতে দেখো এইখানে লাইন অফ ফোর্সটা ডাউনওয়ার্ড, এখানে লাইন অফ ফোর্সটা আপওয়ার্ড, তাহলে এই দুটো লাইন অফ ফোর্স কিন্তু একজন আরেকজনকে কি করবে, দুটো অপোজিট লাইন অফ ফোর্স না, তারা ম্যাচ করবে, ম্যাচ করে আলটিমেটলি ক্যান্সেল করে দেবে। তাহলে এই যে লুপগুলোর সবকটার একটা রেজাল্ট্যান্ট লাইন অফ ফোর্স তৈরি হবে, এরকম ইন্ডিভিজুয়াল লুপে এরকম সার্কুলার লাইন অফ ফোর্সেস না হয়ে অ্যাকচুয়ালি একটা ওভারঅল লাইন অফ ফোর্স তৈরি করবে, যেখানে এই মাঝখানে সেগমেন্টগুলো থাকবে না, পুরো একটা লাইন অফ ফোর্স তৈরি হবে এরকম, ঠিক আছে, এই রকম দেখতে একটা লাইন অফ ফোর্স তৈরি হবে। তো এরকম ডিফারেন্ট নাম্বার অফ লাইন অফ ফোর্স থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে লাইন অফ ফোর্সগুলো তাহলে এই রকমভাবে রোটেট করবে, নিচের দিকেও তাহলে এরকম লাইন অফ ফোর্স তৈরি হবে। তো আমি কী করেছি, কমপ্লিট লাইন অফ ফোর্স অবভিয়াসলি তোমার একটা ক্লোজড লাইন হয়, লাইন অফ ফোর্স সবসময় ক্লোজ লাইন হয়, কিন্তু তোমরা দেখবে আমি এখানে কোনো ক্লোজ লাইন ড্র করিনি, আমার সমস্ত লাইনগুলোই ওপেন। অ্যাকচুয়ালি আমি ক্লোজ লাইন ড্র করে ব্যাপারটাকে কমপ্লিটলি মেসড আপ করতে চাইনি, তো আমি ওপেন লাইন ড্র করেছি। লাইন অফ ফোর্সগুলো তাহলে ডাইরেকশন এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি করতে চাই কি, আমার সলিনয়েডের ভেতরে একটা পয়েন্ট আছে পি, এখানে আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু জানতে চাই, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা ক্লোজড পাথ কনসিডার করতে হবে, যার উপরে আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করতে পারবো। ক্লোজড পাথটা দেখতে কেমন হবে, ক্লোজড পাথটা দেখতে আমরা এখানে কনসিডার করেছি দ্যাট ইজ আ রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নাম্বার অফ টার্নস ইন দ্য সলিনয়েড হচ্ছে ক্যাপিটাল এন, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল এল, লেন্থ অফ দ্য সলিনয়েড ক্যাপিটাল এল, নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্নস হচ্ছে আমার কিন্তু ক্যাপিটাল এন, ওকে। এবার আমরা যদি এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করি, তাহলে সেটা আসবে আমার ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই এনক্লোজড, মানে অ্যাকচুয়ালি আমার এই কমপ্লিট যে জিনিসটা সেটা কতটা কারেন্টকে এনক্লোজ করছে সেটা। এবার দেখো আমার কিন্তু কারেন্ট আই ফ্লো হচ্ছে এই ওয়্যারের মধ্যে দিয়ে। এবার আমরা যদি ভালো করে আমরা বুঝে থাকি, তাহলে এমন নয় যে কারেন্ট কিন্তু এমন কোনো জিনিস নয় যেটা ওয়্যারের একটা এন্ডে প্রেজেন্ট থাকবে, অন্য এন্ডে প্রেজেন্ট থাকবে না। মানে আমি যদি কোনো একটা সময় এখানে টাচ করি তাহলে আমি শক খাবো, আর এখানে টাচ করলে শক পাবো না, কারণ কারেন্ট এখনও পৌঁছয়নি। দ্যাটস নট দ্য ফ্যাক্ট, এরকম কিন্তু হয় না। তার মানে আমি এখানে টাচ করলেও যেমন শক পাই, এখানে টাচ করলেও সেরকম শক পাবো, ঠিক আছে। তো এর রিজন কি, রিজন হচ্ছে এই প্রত্যেকটা লুপের মধ্যে কিন্তু আই কারেন্ট প্রেজেন্ট রয়েছে, প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি ইলেকট্রন ফ্লো হচ্ছে, প্রত্যেকটা লুপের মধ্যে কিন্তু কারেন্ট প্রেজেন্ট রয়েছে। তো আমার যদি প্রত্যেকটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন আসছে, তাহলে আমার যদি এক একটা লুপে যদি আই কারেন্ট ফ্লো হয়, এখানে আমার টোটাল এন নাম্বার অফ লুপ আছে, তো টোটাল আমার যে কারেন্ট এনক্লোজড কারেন্ট সেটা হচ্ছে এই যে ক্লোজড পাথটা, সেটা আমার টোটাল এন নাম্বার অফ লুপকেই এনক্লোজ করেছে, প্রত্যেকটা লুপে আই কারেন্ট আছে, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে আমার টোটাল এনক্লোজ কারেন্ট হচ্ছে এন ইন্টু আই। এন হচ্ছে নাম্বার অফ লুপ, আর আই হচ্ছে কারেন্ট ইন ইচ লুপ, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্লোজড ইন্টিগ্রালটাকে আমি পাথে ভেঙে নিয়েছি, এ বি সি ডি এ, এটা আমার ক্লোজড পাথ ছিল, তো আমি ক্লোজড ইন্টিগ্রালটাকে
চারটি ইন্টিগ্রেশনে ভাঙলাম। ফার্স্ট ইন্টিগ্রেশন হবে ওভার দ্য পাথ এ টু বি, দেন ওভার দ্য পাথ বি টু সি, দেন ওভার দ্য পাথ সি টু ডি, অ্যান্ড দেন ওভার দ্য পাথ ডি টু এ। তাহলে এই চারটে ইন্টিগ্রেশন করলে আমার ক্লোজড ইন্টিগ্রালটা কনভার্ট হয়ে যাবে। সো আমি এই ইন্টিগ্রেশনটাকে চারটে ইন্টিগ্রেশনে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ওভার এ বি, বি ডট ডিএল ওভার বিসি, অ্যান্ড ইন্টিগ্রেশন বি ডট ডিএল ওভার সিডি, অ্যান্ড লাস্ট ওয়ান যেটা বি ডট ডিএল ওভার ডিএ। ওকে, এবার এই চারটে ইন্টিগ্রেশন আমি আলাদা আলাদা করে পারফর্ম করব, কারণ চারটে ইন্টিগ্রেশন যদি আমি একসাথে পারফর্ম করতে যাই তাহলে ব্যাপারটা কী হবে, অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে একই জায়গায়। তো ফার্স্ট হচ্ছে ওভার দ্য পাথ এ বি। আচ্ছা, এ বি পাথের ওপর যদি আমাকে বি ডট ডিএল কনসিডার করতে হয় তাহলে সবার আগে আমাকে করতে হবে কি, একটা এলিমেন্টারি লেন্থ নিতে হবে। তো সবার আগে আমি দেখি যে এই পি পয়েন্টটা, আবার সেই একই কথা, পি পয়েন্টটা কিন্তু এই ক্লোজ পাথের ওপরে থাকবে, আছেও। তো আমি একটা ডিএল কনসিডার করেছি এখানে। এবার ডিএল এর ডিরেকশন কী হবে, ট্যানজেন্ট টু দ্য পাথ, মানে এইভাবে হবে ডিএর ডিরেকশন, ডিএল এর ডিরেকশন এ টু বি, কারণ এ বি পাথের ওপর কনসিডার করছি, বি এ পাথের ওপর নয়, যে উল্টো দিকে হবে। তো এ বি পাথের জন্য আমাদের ডিরেকশন হবে এই দিকে। এবার ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো ডাইরেকশন দেখো আমরা ফ্রম রাইট টু লেফট, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেটাও কিন্তু ফ্রম রাইট টু লেফট হবে। তাহলে বি ভেক্টর আর ডিএল ভেক্টর কিন্তু আমার সেম ডাইরেকশানে। এবার যদি তাই হয় তাহলে বি ডট ডিএল হবে বি ডিএল কস 0 ডিগ্রি, বি ইন্টু ডিএল হয়ে গেল কস 0 ডিগ্রি 1। নাও বি ভেক্টর সলিনয়েডের ভেতরে যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো থাকে সেগুলো হাইলি কনসেন্ট্রেটেড থাকে। এই সবকটা লাইন অফ ফোর্স কিন্তু সিমিলার লাইন অফ ফোর্স, এটারও ডিরেকশন এইদিকে, এরও এইদিকে, এরও এইদিকে, এরও দিকে। তাহলে আমরা জানি সিমিলার লাইন অফ ফোর্স কিন্তু হাইলি রিপালসিভ ইন নেচার, মানে সিমিলার লাইন অফ ফোর্স একজন আরেকজনকে কিন্তু রিপেল করে। তাহলে এই লাইন অফ ফোর্সগুলো যখন একসাথে একই জায়গায় অনেকজন রয়েছে তাহলে কি হচ্ছে, এরা একজন আরেকজনকে রিপেল করছে। তাতে সুবিধা একটা জিনিস, এরা সবাই একই জায়গায় থাকবে, অথচ এরা একজন আরেকজনকে রিপেল করবে, তাহলে সবার ওপরেই একটা কিন্তু ফোর্স কাজ করছে। অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ফোর্স সবার ওপরেই, অলমোস্ট রেজাল্ট্যান্ট কোনো ফোর্স নেই কোনো লাইন অফ ফোর্সের ওপরে। তো এই কারণে কি সবকটা লাইন অফ ফোর্স অ্যাকচুয়ালি প্যারালাল। তো মেন কথা হচ্ছে তাই, এর ভেতরে যে লাইন অফ ফোর্সেসগুলো রয়েছে দে আর প্যারালাল টু ইচ আদার। তো সলিনয়েডের ভেতরে যে লাইন অফ ফোর্সগুলো থাকে তাহলে তারা প্যারালাল হয়। এগেন কনসেন্ট্রেশন অফ লাইন অফ ফোর্স সেটা খুব হাই হয়। তো প্যারালাল লাইন অফ ফোর্স যেখানে হয় আমরা জানি সেখানে যে ফোর্স ফিল্ড হয় সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফোর্স ফিল্ড জেনারেট করে। তাহলে সলিনয়েডের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও কনস্ট্যান্ট হবে, কারণ আমার লাইন অফ ফোর্সগুলো প্যারালাল। তো বিটা আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ এ বি ডিএল, তাহলে ডিএলকে যদি আমি এ বি পাথের ওপর ইন্টিগ্রেট করি তাহলে দ্যাট উইল গিভ ইউ দ্য টোটাল লেন্থ অফ দ্য পাথ এ বি, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড ক্যাপিটাল এল। তাহলে ইন্টিগ্রেশন অফ এ বি ডট ডিএল আমাদের বি ইন্টু এল আসবে। ওকে, সো এবার আমরা দেখব নেক্সট তিনটে ইন্টিগ্রেশন কীভাবে পারফর্ম করা যায়। সো হিয়ার ইজ দ্য সেকেন্ড ইন্টিগ্রেশন। সেকেন্ড ইন্টিগ্রেশনটা আমাদের ছিল ওভার বিসি। এবার যদি তোমরা আবার ব্যাক করো তাহলে আমি এখানে একটা ছোট্ট করে পাথটা ড্র করে দিচ্ছি। সো আমাদের কিন্তু পাথটা এরকম ছিল এ বি সি ডি, যেখানে আমাদের কয়েলটা ছিল এরকম। ওকে, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেটা ছিল টুয়ার্ডস দিস ডাইরেকশন। এবার ভালো করে ভেবে দেখো, বি ভেক্টর টুয়ার্ডস দিস ডাইরেকশন, বিসি হচ্ছে তোমার এই দিকে। তুমি যদি ডিএল কনসিডার করো বিসির ওপরে তাহলে এই দিকে ডিএল ভেক্টর হবে। তো বিসি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ডিএল অন বিসি আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার অন ইচ আদার। তাহলে বি ডট ডিএল হবে বি ডিএল কস 90 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু 0। নেক্সট থার্ড পাথ যেটা ওভার দ্য সিডি বি ডট ডিএল, সেটাও আমরা 0 কনসিডার করি। কারণ কি, আমরা যদি দেখে থাকি তাহলে আমরা দেখব যে অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাকচুয়ালি বলে যে ক্লোজড ইন্টিগ্রাল অফ ক্লোজড ইন্টিগ্রাল দরকার নেই, পাথ ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট এনক্লোজ। তার মানে লেফট সাইডে আমরা যখন পাথ ইন্টিগ্রালটা ক্যালকুলেট করব, রাইট সাইডে করেসপন্ডিং কিছু আমাদের এনক্লোজড কারেন্টের ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, বাট এখানে দেখা যাচ্ছে যে এই যে সিডি পাথ
সেটা কিন্তু একদমই আমাদের কয়েলের বাইরে। তাহলে এই সিডি পাথ অ্যাকচুয়ালি কোনো কারেন্টকে এনক্লোজই করে না। আর অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল, রাইট সাইড যদি তোমার জিরো হয়, ক্লোজড কারেন্ট যদি জিরো হয়, তাহলে এনক্লোজড কারেন্ট যদি জিরো হয়, তোমার লেফট পার্ট অফ দ্য ইন্টিগ্রেশনও জিরো হবে। তো এই যে আমাদের আইডিয়া অফ দ্য অ্যাম্পিয়ার সার্কিটাল ল, সেটা আমরা পার্টিকুলারলি এই পাথটার জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখবো এই পাথ অ্যাকচুয়ালি কোনো কারেন্টকে এনক্লোজ করছে না। তাহলে এই পাথের জন্য অ্যাকচুয়ালি টোটাল পাথ ইন্টিগ্রালের কোনো কন্ট্রিবিউশন আমাদের পাওয়া উচিত না, কারণ অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল বি ডট ডিএল মাস্ট বি ইকুয়ালস টু মিউ নট আই। এবার আই এর যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, কারেন্ট যদি জিরো হয়, দেন বি ডট ডিএল শুড বি জিরো। তো এক্ষেত্রে আমাদেরও বি ডট ডিএল শুড বি জিরো, ঠিক আছে? কারণ আমাদের এই যে সিডি পাথ অ্যাকচুয়ালি কোনো কারেন্টকে কিন্তু এনক্লোজ করে না। লাস্ট পাথ যেটা বি ডট ডিএল ওভার ডিএ, এগেন ডিএ হচ্ছে লাইক বিসি, ডি এর ওপরে যদি কোনো আমি ডি এর ওপরে যদি কোনো ডিএল কনসিডার করি, দ্যাট উইল বি ডিরেক্টেড টুয়ার্ডস ডাউন। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা, সেটা হচ্ছে টুয়ার্ডস লেফট, তাহলে এটাও অ্যাঙ্গেল এগেন 90 ডিগ্রি। সো বি ডট ডিএল, এটা আমাদের বিএল কস 90 ডিগ্রি আসবে, বি ডিএল কস 90, এটাও জিরো হবে। তো আমরা যদি সবকটা চারটে ইন্টিগ্রেশনের অলরেডি আমরা ভ্যালু বার করে নিয়েছি, চারটে ভ্যালু যদি আমরা পুট করে দিই প্রিভিয়াস ইকুয়েশনে, তাহলে আমরা পাবো, ফার্স্ট ইকুয়েশনটা পেয়েছিলাম বি ইন্টু ক্যাপিটাল এল, এল ইজ দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড, প্লাস জিরো, সেকেন্ডেরটা জিরো কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, থার্ডেরটায় কোনো কারেন্টের কোনো কারেন্টকে এনক্লোজ করছিল না, দ্যাটস ওয়াই বি ডট ডিএল এর কন্ট্রিবিউশন জিরো, অ্যান্ড ফোর্থ ওয়ান এগেন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই জিরো। তো দ্যাট ইকুয়ালস টু মিউ নট এন আই। দেন আমরা বি এর ভ্যালু পার করে নেবো, মিউ নট এন বাই এল ইন্টু আই, এন বাই এল দ্যাট ইজ টোটাল নাম্বার অফ লেন্থ, টোটাল নাম্বার অফ টার্নস divided by total length of the solenoid, that is number of turns per unit length small n, ওকে, যেখানে স্মল এন ক্যাপিটাল এন বাই এল। সো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পজিশন, ওকে। তো অ্যাকচুয়ালি ভেতরে তুমি পি পয়েন্টটা যেখানেই কনসিডার করো, এখানে হোক এখানে হোক এখানে, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড ইজ অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, ওকে। বাট কনস্ট্যান্ট তো মানলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সলিনয়েড কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ভ্যালু আর মিউ নট এন আই হয় না। রিজন কি? রিজন হচ্ছে আমরা যেটা ড্র করেছিলাম সেখানে আমি অলমোস্ট সবকটা লাইন ফিল্ড লাইনগুলোকে প্যারালাল ড্র করেছিলাম, কিন্তু কথা হচ্ছে ফিল্ড লাইন্সগুলো কিন্তু রিপালসিভ ইন নেচার। ভেতরে ওখানে সবাইকে একসাথে থাকতে হবে বলে তারা সবাই একজন আরেকজনকে রিপেল করছিল। আমার ওপরে যদি লেফট সাইড থেকে কেউ রিপেল করে আমাকে রাইট সাইডে পাঠায়, রাইট সাইডে আরও একজন কেউ আছে যে আমাকে রিপেল করে লেফট সাইডে পাঠাতে চাইছে, তো অ্যাজ এ হোল আমি কী করবো, সেখানে দাঁড়িয়ে থাকবো। কিন্তু যেখানে ঠিক আছে, কারণ আমাদের ওই একটা জায়গায় থেকে যেতে হচ্ছে। এবার এর মধ্যে কী হচ্ছে, আমি কিন্তু আমার রাইট সাইডকে রিপেল করছি, এখানে লেফট সাইডকেও রিপেল করছি। তো অ্যাজ এ হোল যখন লাইন অফ ফোর্সগুলো সলিনয়েডের বাইরে আসে, তখন এরা একজন আরেকজনকে রিপেল করে কি হয়, লাইন অফ ফোর্সগুলো অ্যাকচুয়ালি ডাইভার্জ করে যায়, ওকে। তো লাইন অফ ফোর্সগুলো কিন্তু, সরি ডাইরেকশন আমি এই দিকে দিয়েছিলাম, লাইন অফ ফোর্সগুলো কিন্তু আস্তে আস্তে ডাইভার্জ করে যায়। তো লাইন অফ ফোর্স যদি ডাইভার্জ করে যায়, অ্যাট দ্য এন্ড আমার ফ্লাক্স ডেন্সিটি বা লাইন অফ ফোর্সের যে ডেন্সিটি সেটা কিন্তু কমে যাবে, ওকে। তো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ভ্যালু আর ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টরের ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য সলিনয়েডের ভ্যালু, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সলিনয়েডের যে ভ্যালু হয় সেটা হচ্ছে মিউ নট এন আই বাই টু, ঠিক আছে। এই ডেরিভেশনটা যদি আমাদের সিলেবাসে নেই, তাও এটা কিন্তু মনে রাখবে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সলিনয়েড। তাহলে মানে সলিনয়েডের ভেতরে আমরা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সলিনয়েডের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, that is magnetic induction vector value, that is depends upon the number of turns per unit length, number of turn এর উপর ডিপেন্ড করে না, number of turns per unit length এর উপর ডিপেন্ড করে, that means the turn density, ওকে। মানে আমার যদি এরকম একটা দুটো সলিনয়েড আমার কাছে থাকে, যে একটা সলিনয়েডে ধরো আমার লেন্থ অফ দ্য সলিনয়েড হচ্ছে 2 মিটার, যেখানে আমার ধরো 200 টার্নস আছে, ঠিক আছে। আর আরেকটা সলিনয়েড আছে আমার কাছে যেটা লেন্থ হচ্ছে ধরো 0.5 মিটার, আর তাতে আমার আছে হচ্ছে 150 টার্নস,
তার মানে অবভিয়াসলি তোমার দেখে মনে হচ্ছে যে এই সলিনয়েডটার তো নাম্বার অফ টার্নস কম আর এই সলিনয়েডের নাম্বার অফ টার্নস বেশি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দিস সলিনয়েড উইল বি গ্রেটার দ্যান ফর দিস সলিনয়েড, কিন্তু অ্যাকচুয়ালি না। এখানে যদি আমরা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করি তাহলে সেটা আসবে আমাদের 200 ডিভাইডেড বাই 2, দ্যাট উইল বি দ্য 100, ওকে। আর এখানে যদি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করি দ্যাট উইল বি 150 বাই 0.5, দ্যাট উইল বি ইয়োর 300। তাহলে ফর দ্য সেকেন্ড কেস তোমার নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বেশি, তার মানে তোমার টার্ন ডেন্সিটি ইজ মোর ফর দ্য সেকেন্ড কেস। সো এখানে আমাদের সেকেন্ড কেসে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ভ্যালু অনেক বেশি হবে, তার মানে সেকেন্ড যে সলিনয়েডের কথা বললাম তার ভেতরে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অনেক বেশি স্ট্রঙ্গার হবে, ওকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সলিনয়েড। নেক্সট ওয়ান ইজ টরয়েড। হোয়াট ইজ টরয়েড? টরয়েড হচ্ছে অ্যাকচুয়ালি ইনফাইনাইট সলিনয়েড। ইনফাইনাইট সলিনয়েড মানে হচ্ছে আমরা দেখেছিলাম সলিনয়েডের একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে, যেমন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। এবার যদি আমরা একটা সলিনয়েডকে বেন্ড করে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টকে কাছাকাছি এনে দিই তাহলে it looks like a continuous solenoid, মানে শুরু হয়েছে শেষ হলো, এগেন শুরু হলো শেষ হলো, শুরু হলো শেষ হলো, দ্যাট ইজ এ কন্টিনিউয়াস সলিনয়েড। এখান থেকে শুরু হয়ে ঘুরতেই থাকছে, তুমি সলিনয়েডটা শেষ হবে না কোনোদিন, ওকে। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনফাইনাইট সলিনয়েড। তো এরকম করা হয়েছে একটা এরকম সার্কুলার রিং, ওকে। টরয়েড সবসময় উইথ কোরই হয়, উইদাউট কোর টরয়েড পাওয়া যায় না বললেই চলে, কারণ হচ্ছে এই যে কোরটা এটাকে বার করা নিয়ারলি ইম্পসিবল, মানে যদি তুমি খুব টাইটলি বাউন্ড করো, টাইটলি ওয়াইন্ড করো এর গায়ের ওপরে, ওয়াইন্ডিং যদি খুব টাইট হয়, খুব ক্লোজলি স্পেসড হয় ওয়াইন্ডিং, দেন কিন্তু ভেতর থেকে কোরটা বার করা যায় না। সো মোস্টলি টরয়েড কিন্তু উইথ কোর আসে। তো নেক্সট হচ্ছে ধরো এই টরয়েডটার এগেন আমরা ওখানেও দেখেছিলাম এই যে লাইন অফ ফোর্সগুলো আমাদের এখানে কি হয়েছিল, লাইন অফ ফোর্সগুলো অ্যাকচুয়ালি ক্লোজড হয়তো, তো এখান থেকে বেরিয়ে আলটিমেটলি ঘুরে আবার এখানে ফেরত যাবে, তো ক্লোজড হতে হবে। বা এখান থেকে যে লাইন অফ ফোর্স বেরোলো সেটা আর্থ ম্যাগনেটিজমের, আর্থ ম্যাগনেটিক ফিল্ডের যে লাইন অফ ফোর্স তার সাথে মার্চ করবে, যদি না মার্চ করতে পারে এও ঘুরে এসে আলটিমেটলি আবার এখানে মিট করবে, কারণ লাইন অফ ফোর্স শুড বি আ ক্লোজ লাইন। তো এটাও তাই। তো এক্ষেত্রে লাইন অফ ফোর্সগুলো বেরিয়ে আবার এখানে এন্টার করছিল বাইরে দিয়ে আসছিল, তার মানে লাইন অফ ফোর্স কিন্তু অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্টে কিন্তু স্প্রেড হচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সেই রকম কোনো প্রবলিটিই নেই, কারণ এখানে লাইন অফ ফোর্স কমপ্লিটলি বাউন্ড থাকবে উইদিন দ্য কোর। এখানেও কোনো লাইন অফ ফোর্স থাকবে না, এখানেও কোনো লাইন অফ ফোর্স থাকবে না। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য লাইন অফ ফোর্সগুলো জেনারেট হবে, আমি আবার এখানে দেখে নিই লাইন অফ ফোর্সগুলো কোন দিকে জেনারেট হবে। কারেন্ট এইভাবে উঠছে, এইভাবে যদি দেখি লাইন অফ ফোর্সগুলো আমার দেখো ভালো করে এইভাবে রোটেট করছে, তার মানে লাইন অফ ফোর্সগুলো এইভাবে রোটেট করছে, তার মানে এইরকম কোনো একটা জায়গায় লাইন অফ ফোর্স এই দিকে, ঠিক আছে। সেরকমই আমি দেখিয়েছি যে লাইন অফ ফোর্স এই দিকে হচ্ছে আমার এরকমভাবে, ঠিক আছে, এখানে এর দিকে, এখানে এইদিকে, এখানে অ্যাকচুয়ালি লাইন অফ ফোর্স সার্কুলার হবে, প্রত্যেকটা জায়গায় ছোটো 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 সার্কেল থাকবে যেগুলো আলটিমেটলি আমার ক্লোজ সার্কেল বানাবে, ঠিক আছে। তো এখানে সুবিধা যেটা সেটা হচ্ছে কোরের এই ভেতরে এইখানেও কোনো লাইন অফ ফোর্স নেই, এখানেও কোনো লাইন অফ ফোর্স নেই, ঠিক আছে। তো এখানে একটা এই অ্যাডভান্টেজটা রয়েছে। এখানে যেমন সলিনয়েডের চারিদিকেই কিন্তু লাইন অফ ফোর্স পাওয়া যায়, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যদি দেখানো যেতে পারে তাহলে খুব সুবিধা হবে। দ্যাট অ্যাকচুয়ালি লাইন অফ ফোর্সগুলো এখান দিয়ে যদি তাকাও তাহলে দ্যাট লুকস লাইক এ ফাউন্টেন, মানে এখান থেকে লাইন অফ ফোর্সগুলো এরকমভাবে ঝর্নার মতো উঠছে, উঠে এরকমভাবে গোল হয়ে আবার নিচের দিকে পড়ছে। বাট এখানে লাইন অফ ফোর্সগুলো কিন্তু তো এটা এর যে তোমার অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল স্প্রেড আছে এখানে, কিন্তু এক্ষেত্রেও 3 ডাইমেনশনাল স্প্রেড আছে বাট খুব কম, বোঝা গেল। তো মোস্টলি ভেতরের দিকে লাইন অফ ফোর্সের অ্যামাউন্ট খুব কম থাকে, সেন্টারে লাইন অফ ফোর্স থাকেই না। তো এই হচ্ছে ব্যাপার, এখানে লাইন অফ ফোর্স মেনলি কোরের মধ্যেই কিন্তু কনসেন্ট্রেটেড থাকে। লাইন অফ ফোর্স এখানে যেমন বাইরে বেরিয়ে আসছে, এখানে বাইরে বেরিয়ে আসার কিন্তু বাইরে বেরিয়ে আসতে আর পারে না, উইদিন দ্য কোর কিন্তু এটা থেকে যায়। তো সুবিধে এখানেই। তো তাহলে কি হবে, লাইন অফ ফোর্স আমি দেখলাম কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন অফ ফোর্স আমি দেখেছিলাম যে ওই যে ওয়্যারটা উপরের দিকে, ঠিক আছে, ওয়্যারটা উপরের দিকে, তো লাইন অফ ফোর্সগুলো তোমার এইভাবে 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 এইভাবে
রোটেট করা উচিত। তো লাইন অফ ফোর্স অ্যাকচুয়ালি ভেতরের দিকে কোরের মধ্যে লাইন অফ ফোর্সের ডাইরেকশন যে রেজাল্টেন্ট লাইন অফ ফোর্সটা হবে সেটা এই দিকে হবে। দেখো ভালো করে, এই যে নিচের দিকে কোরটা আমার নিচের দিকে আছে, সো ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন টুয়ার্ডস লেফট হবে। এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস লেফট হয় তার মানে অ্যাকচুয়ালি লাইন অফ ফোর্সটা কোরের মধ্যে এইভাবে রোটেট করছে। তো যে কোনো একটা পয়েন্ট পিতে আমার ম্যাগনেটিক ফিল্ড বার করব। এগেন আমি টোটাল নাম্বার অফ টার্নস ইন দ্য টরয়েড যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে ক্যাপিটাল এন। এবার আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই। পি পয়েন্টের ওপর ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে আমাদের এমনভাবে কী করতে হবে, ক্লোজ লুপ কনসিডার করতে হবে। এক্ষেত্রে আমরা ক্লোজ লুপ যেটা কনসিডার করেছি সেটা হচ্ছে একটা সার্কুলার লুপ, যেটা আমার সেন্টার অফ দ্য কোর যেটা সেখান দিয়ে পাস করেছে। সেন্টার অফ দ্য কোর কিন্তু এটা নয়, সেন্টার অফ দ্য কোর হচ্ছে এখানে, এইটা সেন্টার অফ কোর দিয়ে পাস করেছে। এর ওপরে কোন একটা পয়েন্টে যদি আমি ডিএল কনসিডার করি তাহলে ডিএল এর ডাইরেকশন আমার এই দিকে হবে অ্যালং দ্য ট্যানজেন্ট। আর ম্যাগনেটিক ফিল্ডেরও ডাইরেকশন আমরা দেখলাম অ্যালং দ্য ট্যানজেন্টই হচ্ছিল। এই যে আমি এইভাবে দেখে নিয়েছিলাম এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এই যে এইভাবে, তাহলে টুয়ার্ডস লেফট, এখানে টুয়ার্ডস লেফট, এখানে টুয়ার্ডস দিস ডাইরেকশন, এখানে টুয়ার্ডস দিস ডাইরেকশন, এখানে টুয়ার্ডস দিস, এখানে টুয়ার্ডস দিস ডাইরেকশন। এইভাবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা থাকবে। তাহলে বি আর ডিএল এর ডাইরেকশন সেম দিকে। তাহলে যদি আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল ইউজ করি তাহলে উই উইল গেট ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ইকুয়ালস টু মিউ নট এন আই। এগেন একই গল্প, এন নাম্বার অফ টার্নস আছে, প্রত্যেক টার্নে আই কারেন্ট আছে, টোটাল কারেন্ট এন ইন্টু আই ইন্টু মিউ নট হবে। তাহলে আমার টোটাল রাইট সাইডে টোটাল যে জিনিসটা থাকবে। সো ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএলটা বি ডিএল কস 0 ডিগ্রি হয়ে যাবে, কারণ বি আর ডিএল আমার সেম ডাইরেকশনে। এগেন আগেরটার মতোই লাইন অফ ফোর্স কিন্তু কোরের মধ্যে হাইলি কনসেন্ট্রেটেড থাকে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য কোর কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট। তাহলে বিটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে ক্লোজ লুপটা কনসিডার করেছি তার উপরে ডিএলগুলো যদি অ্যাডাপ্ট করি আমি, তাহলে পেরিমিটার মানে এই লেন্থ অফ দ্য পাথ অ্যাকচুয়ালি পাবো, দ্যাট ইজ দ্য পেরিমিটার অফ দিস সার্কেল। যে সার্কেলটা কনসিডার করেছি তার পেরিমিটার, তো দ্যাট ইজ 2πr। আমি ধরে নিয়েছি এটার অ্যাভারেজ রেডিয়াস হচ্ছে আর, তো তাহলে আমি 2πr পাবো। ওকে, সো জাস্ট বি পাবো তাহলে মিউ নট এন বাই 2πr ইন্টু আই। এন বাই 2πr হচ্ছে লেন্থ অফ দ্য টোটাল কোর, অ্যাকচুয়ালি সেন্টার অফ দ্য কোরের লেন্থ অফ দ্য সেন্টার অফ দ্য কোর টোটাল, তো ডিভাইডেড বাই 2πr করলে পার এটা আমরা পাবো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ওকে, সো এগেন বি ইকুয়ালস টু মিউ নট এন আই। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আলটিমেটলি আমাদের সলিনয়েড আর টরয়েড দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমাদের ইকুয়েশন যেটা সেটা সেমই আসে, অ্যাকর্ডিংলি আমাদের ইউজ করতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে কিন্তু নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থের ওপর, নট দ্য টোটাল নাম্বার অফ টার্নসের ওপর। ওকে, দ্যাটস এন্ড অফ দ্য টুডেজ ডিসকাশন অ্যান্ড ওকে, if you have any doubt you can ask me. So okay, so thank you.